আজ ইস্পাহানি হাই স্কুলের অনলাইন ক্লাসের ক্লাস 6-এর ইংলিশ সেকেন্ড পেপার। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর সেন্টেন্স ট্রান্সফরমেশন নিয়ে, অর্থাৎ বাক্য পরিবর্তন নিয়ে। তো বাক্য পরিবর্তনের ভিতরে দেওয়া থাকে ডিগ্রি। তো এই ডিগ্রিটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি, তোমরা একটু মনোযোগ দিবে। যেখানে ব্যর্থতা আসবে আমাকে যে কোনোভাবেই হোক, ফোনে হোক আর সাক্ষাতে হোক, আমাকে একটু বললে আমি আপনার চেষ্টা করব তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য। তো শুরু করছি। ডিগ্রি, তো ডিগ্রি এখন কি বা কাকে বলা হয়? তো ডিগ্রিটা হচ্ছে অ্যাডজেক্টিভের তুলনা। এখন কেউ কেউ হয়তো আবার এরকম কিছু বলতে পারে, অ্যাডজেক্টিভটা আবার কী? তো অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো নাউনের দোষ বা গুণ বা সংখ্যা, পরিমাণ, অবস্থা, এইগুলোকেই অ্যাডজেক্টিভ বোঝানো হয়। তো এই অ্যাডজেক্টিভগুলোকে আবার কম্পেয়ার করা হয়েছে, যে কতটুকুন এইভাবে করা হয়েছে, কি পরিমাণ, এটাই কম্পেয়ার করা হয়েছে। যে একটা নাউনের সাথে আর একটা নাউনের, অথবা ওই নাউনের শুধু দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা বোঝানো হয়। নেক্সটের আমরা দেখব যে কাকে বলে, সেই কথাটা আগে দেখে নেই, যে ডিগ্রি কাকে বলে। কথাটা বলছি আমি, যে ডিগ্রি কাকে বলে সেই কথাটা এখানে লেখা হয়েছে। অ্যাডজেক্টিভ এর তুলনাকে ডিগ্রি বলা হয়। অ্যাডজেক্টিভ এর তুলনাকে ডিগ্রি বলা হয়। তো কম্পেয়ার অফ অ্যাডজেক্টিভ ইজ কল্ড ডিগ্রি। অ্যাডজেক্টিভের তুলনাকেই বলা হয় ডিগ্রি। আর এই ডিগ্রিটাকে, দিস ডিগ্রি ইজ ডিভাইডেড ইনটু 3 পার্টস। এই ডিগ্রিটাকে 3টা অংশে ভাগ করা হয়, তিনটা ভাবে বা 3টা ভাগে ভাগ করা হয়। তো এই ডিগ্রিগুলো হচ্ছে, এই নাম্বারে হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর হচ্ছে সুপারলেটিভ। আমরা 3টা ভাগ করছিলাম, সেই 3টা ভাগ আমি লিখলাম এখানে। অ্যাডজেক্টিভের তুলনাকে বলা হয় ডিগ্রি। কম্পেয়ার অফ অ্যাডজেক্টিভ ইজ কল্ড ডিগ্রি, অ্যান্ড ডিগ্রি ইজ ডিভাইডেড ইনটু 3 পার্টস। দিস আর দ্য পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। এগুলো হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। আমি কিন্তু 2বার বা 3বার বললাম কথাটা, যে ডিগ্রি কি বা কাকে বলা হয়। হোয়াট ইজ ডিগ্রি আর হোয়াট ইজ দ্য ডিফিনেশন অফ ডিগ্রি, ডিগ্রি কাকে বলা হয় অথবা ডিগ্রির যে সংজ্ঞাটা কাকে বলা হয় সেই কথাটা আমি এখানে বলছি।
কয়েকবার করে কথাটা বললাম, যদি না বোঝে তারপরেও তাহলে আরও আমি আপনার চেষ্টা করবো। আই শ্যাল ট্রাই টু বেস্ট এগেইন টু এক্সপ্লেইন দ্য ডিগ্রি আর ডেফিনেশন অফ ডিগ্রি। যদি কেউ ব্যর্থ থাকো তাহলে আমি আবার হয়তো চেষ্টা করব, যে আপনার চেষ্টা করো তোমাদেরকে আবারও বোঝানোর জন্য। তো ডিগ্রি আমি লিখছি কথাটা, আর ডিগ্রিতে নেওয়া যে আলোচনার যে কথাটা বলছি আমি সেই কথাই বললাম, যে ক্লাস 6-এর সেকেন্ড পার্টের ডিগ্রি আছে, সেই ডিগ্রিটা নিয়ে আমি আলোচনা করতেছি। তো এখানে আমি লিখছি ডিগ্রি। তো বলা হয়েছে ডিগ্রি কাকে বলা হয়, সেই কথাটা আমি এখানে লিখলাম। অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলা হয়। কম্পেয়ার অফ অ্যাডজেক্টিভ ইজ কল্ড ডিগ্রি বলা হয়েছে কথাটা। নেক্সট লেখা হয়েছে অ্যাডজেক্টিভ, হাউ মেনি কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ, ডিগ্রি কত ডিগ্রিটা কত প্রকার। তো ডিগ্রি ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস, অথবা ডিগ্রি ইজ ডিভাইডেড অনলি 3 পার্টস, মানে একে শুধু 3টা অংশে ভাগ করা হয়েছে। দিস আর এইগুলো হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। এই কয়টা লেখা হয়েছে, আমি লিখে দিলাম। তো এগুলোর প্রত্যেকটাকে আবার আমি একটু আলোচনা করব অন্যভাবে এক্সাম্পল দিয়া। পজিটিভ ডিগ্রিটাকে নিয়ে একটু আলোচনা করি। পজিটিভ ডিগ্রি পুরোপুরি দিই তাহলে একটু সুবিধা বেশি হয়। এখানে একটা এক্সাম্পল আমি লিখলাম, লেখা হয়েছে এখানে যে শি ইজ এ টল গার্ল, সে হয় একজন লম্বা বালিকা, এই কথাটা লেখা হয়েছে। তো এই সেন্টেন্সের ভিতরে টল একটা অ্যাডজেক্টিভ লেখা হয়েছে, যদিও এখানে আর একটা অ্যাডজেক্টিভ সংখ্যাবাচক একটা শব্দ আছে। এ নাম্বারাল ওয়ার্ড ইজ ইউজড ইন দ্য সেন্টেন্স এ, এটাও একটা অ্যাডজেক্টিভ, যেহেতু এটাকে সংখ্যা বোঝানো হয়েছে। আর এখানে আর একটা অ্যাডজেক্টিভ লেখা হয়েছে টল। তো টলের 3টা ফর্ম থাকে, তো সেটা আমরা এখানে দেখলাম শুধু একটা ফর্ম লেখা হয়েছে, টল লেখা হয়েছে, এটা হচ্ছে পজিটিভ ফর্ম। তো এই যে এখানে সাবজেক্টটা লেখা হয়েছে শি অ্যাজ এ সাবজেক্ট, শি ইজ ইউজড ইন দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে একটা শি লেখা হয়েছে, শিটা সাবজেক্ট হিসেবে লেখা হয়েছে প্রোনাউন। তো এই প্রোনাউনটাকে মডিফাই করা হয়েছে যে কীভাবে, কেমন বলা হয়েছে, মেয়েটা যে আছে সে আছে সেটা কেমন। তো এখানে বলা হয়েছে সে হচ্ছে লম্বা একজন বালিকা, সেই কথাটা বলা হয়েছে। তো বোঝানো হয়েছে এই অ্যাডজেক্টিভ দেওয়া সেই নাউনটাকে বোঝানো হয়েছে যে সে কেমন। তো এখানে আমরা টলটাকে লিখছি, এরপরে আমরা এটাকে আমরা কম্পারেটিভ সেন্টেন্সে দেখাই। তাহলে আরেকটু একটু সহজ হবে, যে শি ইজ টলার দেন এনি আদার গার্ল। এখানে আমরা ওই সেন্টেন্সটাকে পজিটিভ থেকে কম্পারেটিভে নিয়ে আসলাম। তো কম্পারেটিভটা হচ্ছে, পজিটিভটা হচ্ছে নো কম্পেয়ার উইথ আদার অফ অ্যাডজেক্টিভ অফ নাউন অর প্রোনাউন। নাউন এবং প্রোনাউনের কোনো অ্যাডজেক্টিভের যে তুলনাটা সেটা কারোর সাথে করা হয় না, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। বাট দ্য সেকেন্ড এক্সাম্পল আর সেন্টেন্স ফ্রম দ্য পজিটিভ ডিগ্রি আই হ্যাভ রিটেন দ্য সেন্টেন্স ইজ ইন কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিতে লিখলাম। এখানে এসে কী লিখলাম আমরা, শি, এখানে সাবজেক্টটা ছিল, সেই শিটা সেকেন্ড ক্লজ মানে সেকেন্ড এক্সাম্পলে লিখছি। তারপরে এখানে ভার্ব ছিল ইজ, আমরা সেখানেও তাই লিখলাম, ইজি লিখছি। কিন্তু শুধু একটু পরিবর্তনটা করাইছি, এখানে হচ্ছে টলের যে অ্যাডজেক্টিভটা সেটার কম্পারেটিভ ফর্ম লিখলাম আমরা টলার।
কতগুলো অ্যাডজেক্টিভ আছে যেগুলোর শেষে ইআর যুক্ত করলে এই কম্পারেটিভ ডিগ্রি করা হয়। তো এখানে টলের শেষে ইআর যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি লেখা হয়েছে, টলার লেখা হয়েছে। তাহলে শি ইজ টলার, সে হচ্ছে লম্বা, অধিকতর লম্বা বোঝানো হয়েছে এখানে। আর এই যে কম্পারেটিভ ফর্ম ডিগ্রির বা অ্যাডজেক্টিভের যে কম্পারেটিভ ফর্মটা, এই কম্পারেটিভ ডিগ্রির ঠিক পরেই যখন দেন বসানো হবে, দেন THAN, এই দেনটাও তুলনা বা চাইতে বা থেকে অর্থে বোঝানো হয়েছে। তো অ্যাডজেক্টিভের ঠিক পরেই যখন দেন ব্যবহার করা হয়, ইফ দেন ইজ ইউজড আফটার এনি অ্যাডজেক্টিভ দ্য সেন্টেন্স মাস্ট বি কম্পারেটিভ ডিগ্রি। আমরা বলছি কি যে যখনই দেখা যাবে কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভের ঠিক পরেই THAN এই দেনটা লেখা হবে, অনেকেই হয়তো ভুলবশত লিখে ফেলে THEN, কিন্তু THEN না হয়ে সেটা হবে THAN। যখন এই দেনটা লেখা হবে তখনই বোঝা যাবে যে এটা কম্পারেটিভ ডিগ্রিতে লেখা হয়েছে। আর এরপরে লেখা হয়েছে ওই আগের সেন্টেন্সটার সাথে, পজিটিভের সাথে কম্পারেটিভের মিনিংটাকে ঠিক রাখার জন্য, মিনিংফুলটাকে ঠিক রাখার জন্য এটা লেখা হয়েছে দেনের পরে অ্যানি আদার, এরপরে অ্যানি আদারের পরে গার্লটা লেখা হয়েছে। আমরা প্রথম সেন্টেন্সে দেখতে পেলাম বা শুনতে পেলাম বা বুঝতে পেলাম যে প্রথম সেন্টেন্সটাতে বলা হয়েছে যে বালিকাটা হচ্ছে লম্বা, আর 2 নম্বর সেন্টেন্সে আমরা লিখলাম হচ্ছে যে সে হচ্ছে অন্যান্য বালিকাদের চাইতে লম্বা। তাহলে অন্যান্য বালিকাদের লেখা হয়েছে এখানে দেন অ্যানি আদার, মানে অ্যানি আদার মানে অন্য কোনো বালিকার চাইতে লম্বা। সেই জন্য কি ওখানে কম পজিটিভ ডিগ্রি ছিল টল, আর এখানে এসে লিখলাম হচ্ছে টলার। তো আমি আগেই বলছিলাম কিন্তু পরিচিতিটা, যে অ্যাডজেক্টিভের ঠিক পরেই যদি দেন বসানো হয় তখনই সেই সেন্টেন্সটা হবে কম্পারেটিভ ডিগ্রি। তো যদি কেউ ওইটুকুনো না বুঝে থাকো তাহলে আমাকে আবার বলবে, অ্যাডজেক্টিভের ঠিক পরেই যদি THAN এই দেনটা বসানো হয় তাহলে সেই সব সেন্টেন্সটা হবে কম্পারেটিভ ডিগ্রি। এখন ডিগ্রির পরিস্থিতি যদি আমরা না জানি তাহলে কি করে আমরা গ্রামাটিক্যাল সাইডটাকে কমপ্লিট করব। সেহেতু আগে আমাদের পরিস্থিতি হওয়ার দরকার আছে। উই হ্যাভ টু ইন্ট্রোডিউস অ্যাট ফার্স্ট টু চেঞ্জ অর স্টার্ট আওয়ার গ্রামার। তো আমাদের গ্রামারটা শুরু করার পূর্বেই আমাদের আগে পরিস্থিতিটা জানা উচিত, যে কেমন করে কিভাবে হয় সেটা আগে জানা দরকার। সেই কথাটাই আমি বলছি যে অ্যাডজেক্টিভের ঠিক পরেই যদি কখনো দেন বসানো হয় তখনই বুঝতে পারবো সেটা কম্পারেটিভ ডিগ্রিতে লেখা হয়েছে। নেক্সট, সুপারলেটিভ। সুপারলেটিভ আচ্ছা, এখন আমরা 3টা সেন্টেন্স এখানে লিখলাম। সেই সেন্টেন্সটার প্রথম সেন্টেন্সটা ছিল পজিটিভে, আর সেই পজিটিভ থেকে আমরা কম্পারেটিভ সেন্টেন্সটাকে দেখাইছি। আর কম্পারেটিভে ঠিক পরেই আবার আরেকটা সেন্টেন্স লিখলাম, সেটা হচ্ছে সুপারলেটিভ। কারণ আমি আগেই লিখছি যে অ্যাডজেক্টিভটাকে ডিগ্রিকে 3টা অংশে ভাগ করা হয়েছে, সেগুলো হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো এই 3টার এক্সাম্পল আমি এখানে দিছি। অ্যাট ফার্স্ট আই হ্যাভ রিটেন হেয়ার অ্যান এক্সাম্পল, শি ইজ এ টল গার্ল, সে হচ্ছে একজন লম্বা বালিকা। এই এক্সাম্পলটা আমি লিখছি এখানে। আমি লিখলাম এবং বললাম যে বা মিনিংফুল করে বা মিনিং সহ বলছি আমি কথাটা, যে সে হচ্ছে একজন লম্বা বালিকা। আর এটাকে আমি কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করছি। তখন কি করা হয়েছে, ওই যে অ্যাডজেক্টিভটা লেখা হয়েছে টলটা, সেই টলের কম্পারেটিভ ফর্ম লেখা হচ্ছে টলার। আমি কিছুক্ষণ আগেই কথাটা বলছিলাম যে অ্যাডজেক্টিভের শেষে অনেক ক্ষেত্রে, মানে বেশিরভাগ ক্ষেত্রে, মোস্ট অফ দ্য টাইম, ইফ উই অ্যাড ER আফটার পজিটিভ ডিগ্রি দেন দ্য ডিগ্রি মেড ইন কম্পারেটিভ ডিগ্রি। যখন দেখা যায় যে কোনো অ্যাডজেক্টিভের শেষে ER যুক্ত করা হয় তখন সেই সেন্টেন্সটা কি হয়,
কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত হয়। সেই কথাটাই আমি বলছিলাম। এখানে লেখা হয়েছে শি ইজ টলার, এখানে টলের শেষে ইয়ার যুক্ত করে দেওয়া হয়েছে, ইয়ার যুক্ত করে দিয়ে কম্পারেটিভ করা হয়েছে। আর কম্পারেটিভ ডিগ্রি ঠিক পরেই দেন বসানো হয়েছে, মানে অ্যাডজেক্টিভের ঠিক পরেই দেন বসানো হলে কম্পারেটিভ ডিগ্রি। এরপরে মিনিংফুল করার জন্য এনি আদার লেখা হয়েছে, তারপরে লাস্টের গার্লটা দেখা হয়েছে। আচ্ছা, লাস্ট অফ এক্সাম্পল ফ্রম দ্য পজিটিভ ডিগ্রি সুপারলেটিভ লেখা হয়েছে। এখানে শি ইজ দ্য টলেস্ট গার্ল। এই সেন্টেন্সে এসে কি লিখলাম আমরা? সাবজেক্টটা ঠিক ছিল, শি ইজটা ভার্বটা ঠিক আছে, অতিরিক্ত খেলে যে আমরা দি ব্যবহার করছি অ্যাডজেক্টিভের শেষে, সরি অ্যাডজেক্টিভের পূর্বে, বিফোর দ্য অ্যাডজেক্টিভ দ্য ইজ ইউজড টু আইডেন্টিফাই দ্য সেন্টেন্স অর মেক দ্য সেন্টেন্স, টু মেক দ্য সেন্টেন্স সুপারলেটিভ ডিগ্রি। তো অ্যাডজেক্টিভের শেষে অধিকাংশ সময় দেখা যায় যে ইএসটি যুক্ত করলেই সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত হয়। আরও কথা হচ্ছে, সুপারলেটিভ ডিগ্রিটা চেনার আরেকটা পরিচিতি হচ্ছে, যখনই কোনো অ্যাডজেক্টিভের পূর্বে বিফোর দ্য অ্যাডজেক্টিভ দ্য ইজ ইউজড দেন দ্য সেন্টেন্স ইজ মেড আর ইজ কল্ড সুপারলেটিভ ডিগ্রি। যখনই কোনো অ্যাডজেক্টিভের পূর্বে একটা দি ব্যবহার করা থাকবে তখনই সেই সেন্টেন্সটাকে বলা হবে সুপারলেটিভ ডিগ্রি। তো এখানে টলের কম্পারেটিভ টলার হয়েছে, সুপারলেটিভ আমরা লিখলাম টলেস্ট, এবং এই টলেস্টের ঠিক পূর্বেই, টলেস্ট শব্দটার ঠিক পূর্বেই আমি এটা দি ব্যবহার করছি। ইট ইজ দ্য রুল অফ গ্রামার আর গ্রামাটিক্যাল রুল, যে যখনই কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দি বসানো হবে তখনই সেই সেন্টেন্সটা পুরোপুরিভাবে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত হয়। তো আমরা এখানে পজিটিভ ডিগ্রি দেখছি হলে শি ইজ এ টল গার্ল, সে হচ্ছে একটা লম্বা বালিকা। নেক্সট লেখছি কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রিতে ওই এক্সাম্পলটাকে আমি কম্পারেটিভ করছি, অর্থাৎ অটোমেটিক্যালি যে আমাদের যে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ অটোমেটিক্যালি পড়ানো হয়ে গেছে। তো ট্রান্সফরমেশনটা তো আমরা এইভাবেই করি বা এইভাবেই জানি বা এইভাবেই বলা হয় বা শেখানো হয় এইভাবেই। তো তাই বলছি আমি অটোমেটিক্যালি এটা হয়ে গেছে। তো এখানে পজিটিভ ডিগ্রিতে লেখা হয়েছে যে শি ইজ এ টল গার্ল, সে হচ্ছে একজন লম্বা বালিকা। এই সেন্টেন্সটাকে আমরা কম্পারেটিভ করার ক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্ব দুইটাকে ঠিক রাখছি। শুধু কি লেখা হয়েছে যে অ্যাডজেক্টিভটা টলটা এটাকে শুধু কম্পারেটিভ ফর্মে রূপান্তরিত করা হয়েছে। কিভাবে বলে, সেই অ্যাডজেক্টিভের শেষে একটা আর যুক্ত করে কম্পারেটিভ ফর্ম করা হয়েছে, তার ঠিক পরেই লেখা হয়েছে দেন, অর্থাৎ অ্যাডজেক্টিভের ঠিক পরে দেন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি। নেক্সট আর লাস্ট অফ অল সেন্টেন্স সুপারলেটিভ, শি ইজ দ্য টলেস্ট গার্ল। এখন এখানে যে অ্যাডজেক্টিভটা লেখা হয়েছে টল, সেই টলটার ঠিক পূর্বেই দা ইউজ করা হয়েছে। সো বিফোর ফিউ মিনিটস আই হ্যাভ সেড হিয়ার দ্যাট if the is used before an adjective is or this sentence is called superlative degree. তো এইভাবেই আমি আরও একটা এক্সাম্পল দিয়ে এখনই বুঝিয়ে দেব। লেখা হয়েছে ইট ইজ এ লার্জ ফ্রুট, এটা হচ্ছে একটা বড় ফল। সেই কথাটা এখানে বলা হয়েছে যে ইট ইজ এ লার্জ ফ্রুট, এটা হচ্ছে বড় একটা ফল। এই সেন্টেন্সের একটা অ্যাডজেক্টিভ লেখা হয়েছে লার্জ। লার্জ হচ্ছে অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম। অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। তো এটা হচ্ছে পজিটিভ ফর্ম। তো পজিটিভ ফর্মটা আমরা লিখছি লার্জ। এখন এটাকে আমরা কম্পারেটিভ করতে গেলে কিছুক্ষণ আগে আমরা বুঝাইছি ইট ইজ লার্জার, আর এখানে আমি আবার কি বললাম, সাবজেক্টটা ইট নিয়ে নিছি, ইজটা নিলাম ভাগ, এটা বাদ গেছে, শুধু লার্জ লিখছি। লার্জের সাথে শুধু একটা ইয়ার যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি করছি। আর কম্পারেটিভ ডিগ্রি ঠিক পরেই কিছুক্ষণ আগেই বলা হয়েছিল দেন মাস্ট বি ইউজড আফটার দ্য কম্পারেটিভ ডিগ্রি।
আর কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে কম্পারেটিভ ডিগ্রি ঠিক পরেই অর্থাৎ অ্যাডজেক্টিভ ঠিক পরেই অবশ্যই দেন বসানো হবে। আর মিনিংফুল করার জন্য এনি আদার। এরপরে আসছে হচ্ছে অ্যাডজেক্টিভ নাউনটা ফ্রুট। শেষ কম্পারেটিভ ডিগ্রি। আমরা কম্পারেটিভ পজিটিভে লিখছিলাম ইট ইজ এ লার্জ ফ্রুট, এটা হচ্ছে একটা বড় ফল, এটাকে আমরা কম্পেয়ার করছি ইট ইজ লার্জার দেন এনি আদার ফ্রুট। আচ্ছা, আমরা এও লিখতে পারতাম ইট ইজ এ লার্জার দেন এনি আদার ফ্রুট। আর সুপারলেটিভ করতে গেলে ইট ইজ দ্য লার্জেস্ট ফ্রুট। কিছুক্ষণ আগে সে কথাটা আমি বলছিলাম যে যখনই কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দি বসানো হবে তখনই তাকে বলা হবে সুপারলেটিভ ডিগ্রি। তো এখানে লার্জেস্ট লেখা হয়েছে আর তার আগে একটা দি দেওয়া হয়েছে, সেই জন্য সুপারলেটিভ ফর্ম। আমি এখানে বলছিলাম যে পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ থাকবে আর অ্যাডজেক্টিভটা থাকবে হচ্ছে পজিটিভ ফর্মে, আর পজিটিভ ডিগ্রির শেষে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করা হয়। অধিকাংশ ক্ষেত্রে আর কি মোস্ট অফ দ্য টাইম উই ক্যান ইউজ অনলি ইএসটি আফটার দ্য অর উইথ দ্য অ্যাডজেক্টিভ টু মেক দ্য সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি করতে গেলে আমরা প্রথমে কি করি, কোনো পজিটিভ ডিগ্রি শেষে ইএসটি যুক্ত করে নেই, তখনই সেটা সুপারলেটিভ ডিগ্রি হয় এবং তার পূর্বে একটা দিয়ে থাকি। তাই লেখা হয়েছে সাবজেক্ট ইট ছিল তাই লেখছি, ভার্ব ইজ ছিল তাই লেখা হয়েছে, আর অতিরিক্ত কি লেখা হয়েছে দি দেওয়া হয়েছে, যেহেতু এখানে লার্জেস্টটা সুপারলেটিভ ফর্মে লেখা আছে। আচ্ছা, তো আজকে আমরা দেখাইলাম হচ্ছে পজিটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি তিনটা, এবং তিনটা ট্রান্সফরমেশন আমি দেখাইছি অটোমেটিক্যালি হয়ে গেছে। যে পজিটিভ ডিগ্রিতে সাবজেক্ট যেটা থাকে সুপারলেটিভে তাই লেখা হয়, আর পজিটিভে যা ভার্ব থাকে সেটা সুপারলেটিভ ভার্বে আসে, এরপরে কি আসে দা আসে একটা, আর পজিটিভ ডিগ্রির সুপারলেটিভ ফর্ম, তারপরে আসে অবজেক্টটা। আর কম্পারেটিভ ডিগ্রিতেও এমনি থাকে সাবজেক্ট তারপরে ভার্ব, তারপরে আসবে অ্যাডজেক্টিভটা কম্পারেটিভ ডিগ্রির, অ্যাডজেক্টিভটা কম্পারেটিভ ফর্ম, তারপরে দেন আসবে অবশ্যই, তারপরে এনি আদার দিয়ে এসে তারপরে বাকি নেই, এবং অন্যান্য রুলেতেও অন্যগুলোই থাকে। তো এই ক্ষেত্রে শুধু এইটুকুনি হাত আসবে। তো আজকে আমাদের অনলাইনে ক্লাসটা এখানেই আমি সমাপ্তি টানছি।